নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনার ভগবানকে কত কী দিয়েছেন? ভগবান আমাদের এই সুন্দর শরীরটাকে দিয়েছে, মনটাকে দিয়েছে। কিন্তু একবার হিসাব করে দেখেছেন আমরা ভগবানকে কী দিই? ভগবান আমাদের জন্ম দিয়েছেন মানুষ করে, ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন বিধাতাটাকে দেখার জন্য, পৃথিবীটাকে দেখার জন্য, অন্য মানুষের উপকার করার জন্য, অন্য মানুষের সাহায্যার্থে এগিয়ে যাওয়ার জন্য, গরিব দুস্থদের জীবজন্তুদের ভালোবাসার জন্য, স্নেহ মমতা মায়া দেখানোর জন্য। কিন্তু আপনি ভগবানের জন্য কী করেছেন? এই শরীরটা আমাদের ভগবান দিয়েছে, এটা আমাদের পোশাক। পোশাকটাকে দেওয়ার জন্য ভগবানকে আপনি কতটা সন্তুষ্টি দেন? ভগবানকে আপনি কী দিয়েছেন? একদিনও কি নিঃস্বার্থভাবে ভগবানের কাছে বলেছেন, ভগবান তুমি শুধু আমাকে দেখা দাও, আর আমার কিছুই চাই না? এই কথাটা বলে কি ভগবানকে কোনোদিন আরাধনা করেছেন? আমরা কিন্তু সবসময় দেখবেন কোনো না কোনো পুজোতে গিয়ে নিজের মনের ভাব প্রকাশ করি, অর্থাৎ আমার এই চাই, আমার ওই চাই, ঠাকুর আমাকে প্রচুর অর্থ দাও, আমাকে প্রচুর উপঢৌকন দাও, আমাকে সুন্দর শরীর স্বাস্থ্য দাও, উন্নতি দাও, শ্রীবৃদ্ধি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা পয়সা দাও, গয়নাগাটি দাও, আমার মেয়ে বা ছেলে সরকারি চাকরি যেন হয়ে যায়। এই চাহিদা কোনোদিন কি ভগবানের কাছে কোনোদিন ব্যক্ত করে বলেছেন, প্রভু তুমি আমায় দেখা দাও, শুধু তোমার এক ঝলক দেখা পাওয়ার জন্য আমি মানব জন্মগ্রহণ করেছি, সারা পৃথিবী ধসে রসে গেলেও আমি তোমার আরাধনা করব, কারণ পৃথিবীতে একমাত্র তুমিই অনিত্য, তুমি সত্য, তুমি ছাড়া পৃথিবীতে কোনোটাই সত্য নয়। ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউই নয়, সবাই অস্থায়ী। সবাই আমরা একে অপরের সাহচর্যে বেঁচে আছি, একে অপরের প্রয়োজন বিনা আপনি একটা দিন লক্ষ্য করে দেখবেন কেউ কিন্তু কারোর স্বার্থ ছাড়া পৃথিবীতে বাঁচি না। তাই শুধুমাত্র ভগবানই কিন্তু নিঃস্বার্থভাবে পৃথিবীতে আপনাদের পাঠিয়েছেন। এই ভগবানকে আরাধনা করুন, আপনার মনের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবে। ভগবানের আরাধনা যারা করে তারা কিন্তু ভগবানের প্রিয় পাত্র জানবে। কখনোই ভগবানের আরাধনা করার সময় অন্যের বদনাম করবেন না, কখনোই ভগবানের নাম করার সময় অন্যের নামে বদনাম করবেন না, তাহলে দেখবেন ভগবান রুষ্ট হবেন। পাপ যে করে তাকে ভগবান কিন্তু ছাড়ে না। আপনি কিন্তু তার প্রতিশোধ নেওয়ার জন্য জন্মগ্রহণ করেন, আপনি তার প্রতিশোধ, তার শোধরাবার জন্য তো আপনি জন্মগ্রহণ করেন। আপনি শুধু শুনবেন, দেখবেন, বাকিটা ওপরওয়ালার হাতে ছেড়ে দিন। আপনি আপনার কাজ করবেন, কর্ম করবেন, সৎকর্ম করুন, দেখবেন আপনার কোনোদিন কোনো অসুবিধা হবে না, কোনো খারাপ হবে না। সবসময় ভগবানকে ডাকুন, দেখবেন প্রতিটা মুহূর্তে ভগবান আপনার সঙ্গে আছে। যারা সৎ হয়, নির্ভীক হয়, সাহসী হয়, বুদ্ধিমান হয়, তাদের